46টা বছর কাটিয়েছেন কর্পোরেট জগতে। এমন এক সময়ে শেয়ার বাজারে দায়িত্ব নিয়েছেন যখন দেশের পুঁজিবাজার বলতে আসলে তেমন কিছুই নেই। কেমন লাগছে দায়িত্ব? ভালো লাগছে এই কারণে যে এখানে আসার আগে অনেকে বলেছিল যে এটা একটা কন্ট্রোভার্সিয়াল জায়গা, আপনি তো কর্পোরেট জগতের শীর্ষে পৌঁছে গেছেন, আপনি অনেক সুনাম আছে মার্কেটে, কর্পোরেট জগতে সবাই আপনাকে এক নামে চিনে, তবে এই যে বিসেকের জায়গাটা এখানে সবাই কলঙ্কিত হয়েছে, আপনিও কি কলঙ্কিত হয়ে বেরোতে চান কিনা? প্লাস ফাইন্যান্সিয়াল স্যাক্রিফাইস তো আছেই। আমি অনেকগুলো প্রতিষ্ঠানে ছিলাম, তো তবে আমাকে বেশ কয়েকজন যারা শুভাকাঙ্ক্ষী ওনারা বললেন, দেখেন আজকে যে স্টক মার্কেটের যে এই অবস্থাটা, এখানে একজনের শক্ত হাতে দমন করতে হবে এবং দেশের জন্য কাউকে কাজ করতে হবে, ইন দ্য গ্রেটার ইন্টারেস্ট কাজ করতে হবে। এই কারণে অনেক চিন্তাভাবনা করেই আমি এই পজিশনতে আসলে এসেছি। মনে হচ্ছে পারবেন? এবং আমি মনে করি যে এটা অনেক সহজ বিষয়, খুবই সহজ। দায়িত্ব যেদিন গ্রহণ করেছেন সেদিনই বলেছেন কারসাজির বিরুদ্ধে রিয়েল টাইম ব্যবস্থা নেবেন। 1.5 মাস হতে চলেছে আপনি দায়িত্ব নিয়েছেন, এর মধ্যে আসলে অনেক কিছুই ঘটেছে আমরা দেখেছি। কি ধরনের ব্যবস্থা নিয়েছেন? আমাদের যে বর্তমান সার্ভেলেন্স সিস্টেম যেটা আছে, ঢাকা স্টক এক্সচেঞ্জে একটা আছে, আমাদের বিসেকে একটা সার্ভেলেন্স সিস্টেম আছে। তো আগে যে সিস্টেমটা ছিল যে যখনই কোনো একটা আনইউজুয়াল মুভমেন্ট হতো, ওনারা আমাদেরকে রিপোর্ট পাঠাতো টু বিসেক যে আপনারা ইনভেস্টিগেট করেন। এরপরে আমরা 1 মাস 2 মাস নিয়ে ইনভেস্টিগেশনটা করতাম। বাই দিস টাইম দ্য ড্যামেজ ইজ ডান। তো আমি টেক ওভার করার পরে আমাদের বললাম, দেখেন এইভাবে তো হবে না, তো আলটিমেটলি আপনাকে যদি কোনো আনইউজুয়াল মুভমেন্ট দেখেন, আপনাকে ইমিডিয়েটলি হল্ট করে ইনভেস্টিগেশন করতে হবে। আমি আসার পরে বেশ কয়েকটা কোম্পানি ট্রেডিং হল্ট হয়েছে এবং এটা ওরা এখন অনেক সজাগ হয়ে গেছে। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে সার্কিট ব্রেকার যেটা ছিল জ্যাক ক্যাটাগরি শেয়ারের জন্য, এটা অর্ধেক করা হয়েছে। বাট আমি মনে করি আলটিমেটলি ইন দ্য লঙ্গার টার্ম গ্লোবালি যে প্র্যাকটিসটা আছে, যেসব বন্ধ কোম্পানিগুলো আছে আর কি, ওদেরকে একটা টাইম বেঁধে দেওয়া হয় যে 3 মাস বন্ধ থাকলে আপনাকে ডিলিস্ট করা হবে। আপনি যদি লক্ষ্য করে দেখেন যে ম্যাক্সিমাম ম্যানিপুলেশন হয় এই ক্লোজ কোম্পানিতে। কিন্তু দেখেন এই যে আপনি দায়িত্ব নিয়েছেন, এই কিছুদিনের মধ্যে আমরা দেখেছি যে বন্ধ, রুগ্ন এবং জেড ক্যাটাগরির অনেক প্রতিষ্ঠানের শেয়ারের দাম মানে একদম অস্বাভাবিকভাবে বেড়েছে। আপনি দায়িত্ব গ্রহণ করলেন, এত কঠোর হুঁশিয়ারি দিলেন, তার মধ্যেও এই ধরনের কাজ। আপনি কি বলতে চাইছেন যে আমি টেক ওভার করার পর হয়েছে এবং টেক ওভার করার আগে এটা ছিল না? না, ছিল নিশ্চয়ই। এটা ছিল। আপনি যদি এটাকে রিভিউ করে দেখেন, অল অ্যালং ছিল এটা, হ্যাঁ, কম বেশি। আগে কি ছিল দেখেন, আমি টেক ওভার করার আগে ছিল 300 কোটি টাকা টার্নওভার, এখন 1400-1500 কোটি টাকা হয়ে গেছে। এইসব কোম্পানির বিরুদ্ধে আপনারা আসলে কি ধরনের? আমি এটাই আপনার বললাম, এইসব কোম্পানির জন্য আলটিমেটলি অ্যাজ দি প্রাইমারি রেগুলেটর ঢাকা স্টক এক্সচেঞ্জের একটা ওনাদের যে লিস্টিং রেগুলেশন যেটা আছে, যেটা প্রাইমারি রেগুলেশন মেকানিজম ফর ঢাকা স্টক এক্সচেঞ্জ, ওনাদের এই রীতিমালাতে ডিলিস্টিং প্রসেসটাকে আরেকটু নির্ণয়ন করতে হবে যে ডিলিস্টিং কোন কোন ক্ষেত্রে হবে। দ্যাট শুড অলসো ইনক্লুড ক্লোজ কোম্পানিজ। ওখানে ওনাদের নীতিমালা পলিসি নিয়ে আসতে হবে, যেটা বর্তমানে নাই। এই কাজটা ওনারা করছে এখন। কিন্তু এই যে যেসব প্রতিষ্ঠান বন্ধ, ওদের বন্ধ কোম্পানিগুলো লেনদেন সাসপেন্ড করার একটা পদক্ষেপ কিন্তু সাসপেন্ড করে রাখাই কি সমাধান? সাসপেন্ড তো পার্মানেন্টলি হচ্ছে না, তো সাসপেন্ড করে তবে ছেড়ে দিচ্ছে। তো বাংলাদেশের পুঁজিবাজারের দিকে যদি আমরা তাকাই, পুঁজিবাজার মানেই বিনিয়োগকারীদের আতঙ্ক, আস্থাহীনতা। এটা থেকে আসলে বের হওয়ার জন্য আপনার কমিশন, আপনি নতুন দায়িত্ব নিয়েছেন, কি কাজ করছে? এটাই আমাদের মূল উদ্দেশ্য, যে এই যে আস্থাহীনতা ছিল, এবং এই কারণে আমাদের কমিশন টেক ওভার করার পরে আমরা বেশ কয়েকটা পদক্ষেপ নিয়েছি, যেটা বিগত স্টক মার্কেটের ইতিহাসে ছিল না। ট্রেডিং হল্ট করাটা আমরা শুরু করেছি এটা, এবং নীতিমালা আলটিমেটলি এটা প্রণয়ন হবে। এটাতে কিছুটা বাজারে স্বচ্ছতা এসছে, যারা আপনার সাধারণ বিনিয়োগকারী অনেকে আস্তে আস্তে বোঝা শুরু করেছে যে আমার একটু সতর্ক হয়ে ইনভেস্টমেন্ট করা উচিত। ঢাকা স্টক এক্সচেঞ্জকে সেকেন্ড ডেতে আমি বলেছি, দেখেন আপনাদের কাজ আপনাকে করতে হবে, আমি আপনার কাজে কোনো হস্তক্ষেপ করব না। সো বেশ কয়েকটা ক্ষেত্রে এই যে আপনার সার্ভেলেন্স নিয়ে হল্ট করাটা, আগে ওনারা আমাদের কাছে আসতো, আমি বলছি নো, ইউ আর এম্পাওয়ার্ড আন্ডার দ্য লিস্টিং রেগুলেশনস টু হল্ট। নাম্বার 2,
সার্কিট ব্রেকারটা আমাদের রুলে ছিল এক সময়তে, সার্কিট ব্রেকার অ্যাপ্রুভাল আমাদের কাছ থেকে নিতে হবে। আমরা কমিশন মিটিংয়ের সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে লিস্টিং রেগুলেশনে ওনাদের যতটুকু পাওয়ার আছে ওনারা উইদাউট অ্যাপ্রুভাল কাজটা করবে। আমরা এই পদক্ষেপগুলো নিচ্ছি। অন দি সার্ভেলেন্স সিস্টেম যেটা এখন পদক্ষেপ নেওয়া হচ্ছে, ডিএসসির সাথে ডিসকাস করেছি আমরা যে 6 মাসের মধ্যে এটা আপগ্রেড হবে, 1 বছরের মধ্যে ইনশাআল্লাহ আশাবাদী আমরা এআই বেসড হয়ে যাবে। এআই বেসড যদি হয় অটোমেটিক হল্ট হবে, কোনো হিউম্যান ইন্টারভেনশন আর থাকবে না, এবং নীতিমালা একটা থাকবে ইন টার্মস অফ হলটা কতটুকু চলবে আর কি। আপনার এই নীতিমালা ওনারা প্রণয়ন করছে। যে বেশ কয়েকটা জায়গাতে আমরা খুব কুইকলি কাজ করেছি। মিউচুয়াল ফান্ডের একটা বড় একটা চাহিদা ছিল যে মিউচুয়াল ফান্ডে একটা প্রভিশন ছিল কম্পালসারি ডিক্লারেশন অফ ডিভিডেন্ড, 70% ডিভিডেন্ড আপনাকে ডিক্লেয়ার করতেই হবে। কিন্তু মিউচুয়াল ফান্ড ইউনিট হোল্ডার যারা আছে সবাই এক বাক্যে বলছিল যে আমরা ক্যাশ ডিভিডেন্ড চাই না, বিকজ ক্যাশ ডিভিডেন্ড ইজ ট্যাক্সেবল। আমরা চাই ক্যাপিটাল গেইনস। সো যদি ডিভিডেন্ড ডিক্লেয়ার না হয় এনএভিটা বেড়ে যাবে, আমার টাকা লাগলে ইউনিট বিক্রি করে আমরা করে দেবো। এটা অনেক দিন ধরে হ্যাঙ্গিং ছিল, আমরা এটা করে দিয়েছি।